রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক, ওয়ার্ড বয় ও নার্সের উপর হামলার ঘটনায় মঙ্গলবার রাত থেকে কক্সবাজার সদর হাসপাতালে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। রাত 11টার দিকে শহরের নতুন বাহারছড়ার নুরুল আজিম নামের এক রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রোগীর স্বজনরা সিসিইউতে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাজিব গাজীকে মারধর করে। হামলা চালানো হয় ওই আরিফ ও নার্স হামিদা খানমের উপর। ভাঙচুর করা হয় সিসিইউর গুরুত্বপূর্ণ সব যন্ত্রপাতি। এর প্রতিবাদে রাত 11টায় তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। এখনও জরুরি বিভাগে রোগী ভর্তি এবং ওয়ার্ডে সেবা প্রদান বন্ধ আছে। তারা রোগী প্রায় একদম শেষের দিকে তখন তারা কিন্তু আসছে। আসার পর তারা আর কিছুই দেখে নাই। আমাদের কি ম্যানেজমেন্ট ছিল, কি ছিল না ছিল, কিছুই আসলে তারা দেখে নাই। কেন মারা গেছে সেই মানে ধরে ডাক্তারের মাসে তারপর ওই বড় মেশিন একটা আছে না, এইভাবে আমার সামনে, আমি তো সিঁড়ির মধ্যে আসি, আমার সামনে আমার মেশিন মারিয়া করে ফেলেছি। কালকা 10টার দিকে রাত্রি ব্লাড যাইতেছে পেশাবের দিকে, কোনো চিকিৎসা নেই এখন অলরেডি। আমরা এখানে চিকিৎসা দিতে এসেছি, সেবা দিতে এসেছি, কেন আমরা আহত হব? ভুল চিকিৎসা বলে আমাদের ডক্টরকে 4 তালাক থেকে পিঠে নিচে নামিয়ে যেভাবে এমার্জেন্সিতে এনে ওনাকে কাপড়ে সুপরে প্রস্রাব করাইছে, এই শিশু থেকে রক্তাক্ত করাইছে। ডাক্তারদের উপর হামলা হয়েছে, এটার উপলব্ধি করে আমরা জরুরি বিভাগ থেকে শুরু করে পুরোটা হাসপাতালতে আমরা ছাত্র প্রতিনিধিত্বের সারা রাত আমরা এখানে অবস্থান করেছি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, জুবাইর, গতকাল রাত 11টা থেকে শুরু হওয়া চিকিৎসকদের যে কর্মবিরতি, সেখানে নতুন করে নার্স এবং ওয়ার্ড বয় সহ হাসপাতালের অন্যান্য যে কর্মচারী তারাও যোগ দিয়েছে। ফলে হাসপাতালে বলা যায় যে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। যদিও কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং সিভিল সার্জন সহ হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছে সকলেই আন্দোলনকারী এবং আহত চিকিৎসক সহ সবার সাথে বৈঠকে বসেছিলেন। দীর্ঘ বৈঠক শেষে কিছুক্ষণ আগে তাদের বৈঠক শেষ হয়েছে। তারা যেটি বলছেন, বৈঠক শেষে তত্ত্বাবধায়ক বলছেন যে জরুরি বিভাগের মুমূর্ষু অবস্থায় যারা আছেন তাদেরকে ভর্তি করানো হবে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। একইভাবে অন্যান্য ওয়ার্ডেও তাদেরকে একইভাবে প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে। তবে যে সমস্ত চিকিৎসকরা আন্দোলন শুরু করেছে তারা যেটি বলছেন যে তাদেরকে 24 ঘন্টার মধ্যে হামলাকারী সকলকে শনাক্ত করে আইনের আওতায় না আসা পর্যন্ত তারা দায়িত্বে ফিরবে না। ফলে হাসপাতালে বলা যায় যে এখনও পর্যন্ত চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়নি। সাথে আপনি জানেন যে এটি কক্সবাজার জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল, যেখানে প্রতিদিন শুধুমাত্র ইমার্জেন্সিতেই 500 থেকে 600 রোগী আসে এবং হাসপাতালের 250 শয্যা হলেও এখানে প্রতিদিন 600 শতাধিক রোগী ভর্তি আছে। পাশাপাশি আউটডোরের হাজার খানেক রোগী নিয়মিত আসে। ফলে এই সমস্ত রোগীরা আজকে কিন্তু সকাল থেকে কেউই সেবা পায়নি বলা চলে। ফলে হাসপাতালের পার্শ্ববর্তী যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলো আছে সেখানেও রোগীর চাপ বেড়েছে এবং অনেক দরিদ্র রোগী যারা তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন চিকিৎসা সেবা না পেয়ে। যদিও কিছুক্ষণ আগে আমরা যেটি দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর কিছু লোকজন এসেছে, তারা নিরাপত্তা দেওয়ার জন্য কাজ শুরু করেছে, কিন্তু কখন নাগাদ চিকিৎসকরা চিকিৎসা সেবায় ফিরে এবং কখন নাগাদ এটি স্বাভাবিক হয় সেটি আসলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। এই হাসপাতালের অন্যান্য আন্দোলনকারী তারা যেটি বলছেন যে কথায় কথায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে কথায় কথায় রোগীর স্বজনরা তাদেরকে মারধর করে এবং নানাভাবে নাজেহাল হয়রানি করে। এই হয়রানি এবং নাজেহাল বন্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের যে কর্মবিরতি সেখান থেকে তারা ফিরবে না। ফলে কক্সবাজারের একদম বলা যায় যে প্রায় 27 থেকে 28 লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবার যে জায়গাটি সরকারের, সেই হাসপাতালটি অচলাবস্থায় পড়ে রয়েছে এবং এটি যদি দ্রুত স্বাভাবিক না হয় তাহলে এখানকার অসহায় মানুষ এবং রোগীদের দুর্ভোগ আরও বেশি বাড়বে। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামলাকে কেন্দ্র করে কক্সবাজার সদর হাসপাতালে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।